অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে, স্বামী হয়ে বউর তারিফ করতে রাজি না, বউ হয়ে স্বামীর তারিফ করতে। দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন, প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে, আয়েশা, তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে, রুটি এবং গোশতের ঝোল মিছিয়ে আরবরা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে, অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয়। আপনারা জানেন, স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা, বউয়ের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না, পামপট্টিমূলক মিথ্যা কথা বলা, প্রশংসামূলক মিথ্যা কথা বলা, এটা জায়েজ আছে। মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামে জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম, এই পামপট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছে, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে, তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। বলবে, মৃত্যুকের পুত মৃত্যুক, সারা জন্মে এই কাম করে আসছস, তাইলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আরেকটা খুব কম আছে। যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছেন? বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি? প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি, এ বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বউয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। পরিবারের কাছে বেশি শেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। যাই হোক, তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম, বাজারের কথা বলছিলাম, যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কমে সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব মেয়েদের কথা বলছি না। কেন সন্তুষ্ট থাকে না? কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন। আপনি জিতে গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা দিবে সে। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা, আমাকে বলতেছিলেন যে, দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে, তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দর ঠিকঠাক থাকে, মাপজোক সব ঠিকঠাক থাকে, তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার, কমায় দেয়। 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে উঠে না। তো লোকটা বলেছে, আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি, সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে, স্যার, সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যেটা দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলতেছে, দেখেন, সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিচ্ছে। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো, তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই, চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম, ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন। ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে, একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে, আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য।
বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো উনি বললেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বলবো কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে দেখো, বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটে দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরে সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে, তখন বলবেন দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চেয়ে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে, জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে, এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বউয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছে নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে যান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের ভাই তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয়বার জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নেই? যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না। তাহলে বাইরের রান্না ভালো হইলেও ওইগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবে, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে।